আইডিয়া আসে ওভাবে আমি রান্না করে ফেলি, বাই চান্স ওটা খাওয়ার যোগ্য হয়ে যায়। কিন্তু এই যে যারা রেসিপি করে, রেসিপি চ্যানেল যাদের আপুদের, বেঁচে যাওয়া মাছের ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মাছের ডিমটা আমি ভুনা করেছিলাম, তো এইটুকু রয়ে গেছে, এটা খাওয়া হয়নি। তো এটা দিয়ে আজকে আমি একটা বড়া বানাবো। অনেকে মাছের ডিমের বড়া করেন, বাট আমি জানি না আমার মতো কেউ করেন কি না। তো আমি একটু আজকে ভিন্ন রকম করে করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে, আসলে পেঁয়াজটা বেশি দেওয়াও যাচ্ছে না, এখন পেঁয়াজের অনেক দাম। কাঁচামরিচ, এটা খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। দুটো ডিম, আর সামান্য একটু লবণ দিব, যেহেতু ডিমের মধ্যে লবণ আছে, কিন্তু যেহেতু বাড়তি পেঁয়াজ দিয়েছি, ডিম দিয়েছি, সো একটু লবণ তো লাগতেই পারে, দিলাম। আর আরেকটা জিনিস দিব, একটু কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আরেকটু, এই যে কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটা আপনাদের ইচ্ছা মতো, আমি কোনো পরিমাপ করে দিচ্ছি না। আরেকটা জিনিস দিচ্ছি, সামান্য একটু, সামান্য বেকিং সোডা, সোডা না বেকিং পাউডারটাই দিয়েছি আমি। ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজুর মতো করে খেতে ভালো লাগবে কিন্তু দারুণ। তো ভিউয়ার্স, এবার আমি ডিমটা ভেজে নিব। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। একটা একটা করে বসিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দেওয়াতে এটা একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের হবে। আর আসলে খিচুড়ির সাথে এই ধরনের বড়া বা পেঁয়াজি এগুলো খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। আমি হচ্ছে কি আসলে মানে রান্না পারি তা কিন্তু না, বাট আমার মাথায় যখন যে আইডিয়া আসে ওভাবে আমি রান্না করে ফেলি, বাই চান্স ওটা খাওয়ার যোগ্য হয়ে যায়। কিন্তু এই যে যারা রেসিপি করে, রেসিপি চ্যানেল যাদের আপুদের, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি গত একটা রেসিপি ভিডিওতে বলেছিলাম কয়েকজন আপুর নাম, দিদিদের নাম, ওদের রেসিপিগুলো দেখলে আমার মানে লোভ হয়। সো ওদের মতো ট্রাই করি, ওদের মতো হয় কি না জানি না, বাট হয়। রান্না হচ্ছে একটা আর্ট, আপনি যেভাবেই করেন ওটাই একটা রেসিপি, যেটাই রান্না করেন না কেন। তবে আমি মনে করি মায়েদের হাতের রান্নার থেকে তুলনা হয় না। এই ধরনের খাবারগুলো আমার মা করতো। বৃষ্টি পড়লে কি হতো, শুরু করে দিত খিচুড়ি রান্না। আমার মা অনেক রকম খিচুড়ি রান্না করতো, অনেক রকমের, বিভিন্ন রকম ডাল দিয়ে, ডাল ছাড়া খিচুড়ি, শুধু মসুর ডাল দিয়ে খিচুড়ি। আমিও আজকে যেটা করেছি সেটা শুধু মসুর ডাল দিয়ে করেছি। তো যাই হোক, এরকম করতো, ভালো লাগে আসলে। অনেক
সুন্দর টেস্টি হয়েছিল।